সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনের কিছু কিছু বিশেষ কাজ আছে। আমি যে নাম্বারিংগুলোকে দেখাতে চাচ্ছি, বিশেষ করে এমএস ওয়ার্ডে যারা কাজ করি, এই নাম্বারিংগুলি আমরা বুলেটের মাধ্যমে অনেকেই দিতে পারি না, টাইপ আকারে দিয়ে থাকি। আজ আমি আপনাদেরকে অটো এই বুলেট নাম্বারিংটি শেখাবো। অটো বুলেট নাম্বারিংটি শেখা থাকলে আপনারা অতি সহজেই অটো বুলেট নাম্বারিংটি ব্যবহার করে ঠিক প্যারাগ্রাফে যখন আপনারা অটো বুলেট নাম্বারিংটি ব্যবহার করবেন, তখন খুব সহজেই এগুলোর সিকোয়েন্স আমাদের করতে হয় না। আমরা যদি যে কোনো নাম্বারটাকে পাল্টাই, ধরুন এই নাম্বারটিকে আমরা পাল্টাবো, আমি একটু মার্ক করে নিই এটিকে রেড। আমি এটাকে যদি অন্তত এই 2 এর সামনে দিই, 2 এর সামনে দিই, তাহলে দেখবেন এটা অটোমেটিক 3 থেকে 2 হয়ে গিয়েছে। আবার এটাকে যদি আমি এই 7 এর পরে দিই, তাহলে দেখবেন অটোমেটিক এটা 7 হয়ে গেছে। আবার যদি 8 এর পরে দিই, দেখবেন এটা 9, 8 এর পরে দিলাম, এটা 8 হয়ে গেছে। আবার 9 এর পরে যদি আমরা দিই, দেখব এটাই 9 হয়ে গেছে। আবার 12 এর পরে যদি আমরা দিই, তাহলে দেখবেন এটি 12 হয়ে গেছে। অর্থাৎ অটোমেটিক সিকোয়েন্সটা এটি নিয়ে নিচ্ছে। এটি হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে অটো নাম্বারিংয়ের একটি সুবিধা। আমরা বিশেষতই যেভাবে করে থাকি, আমি একটু নিচে দেখাচ্ছি, আমরা এভাবে টাইপ করে থাকি, ঠিক আছে, 1 তারপরে এরকম 2 এরকম করে আমরা টাইপ করে থাকি। কিন্তু যদি আমরা অটো নাম্বারিং ব্যবহার করি, তাহলে কপি পেস্ট, শুধু যে কোনো একটাকে আপনারা কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনার বাকি সমস্তগুলোকে আপনারা এগুলোকে পেস্ট করতে পারেন, ঠিক আছে। এটা আমি যদি এখানে পেস্ট করি, দেখাচ্ছি, আমি যদি এটা পেস্ট করি, দেখবেন যে 13 হয়ে যাবে, আবার পেস্ট করলাম, 14 হয়ে গেছে, আবার পেস্ট করলাম, 15 হয়ে যাবে। আপনারা আপনাদের এখানে প্রয়োজনীয় লেখাগুলোকে সম্পাদন করতে পারেন। তো বন্ধুরা, এই অটো নাম্বারিংটি কিভাবে শর্টকাটের মাধ্যমে নিতে হয় সেটি আমি আপনাদের দেখাবো। আর এটির জন্য আপনাদের কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে কন্ট্রোল অল্টার এবং এল। কন্ট্রোল অল্টার এল ব্যবহার করলে এই নাম্বারিং ফরম্যাটটি চলে আসবে। নিউ পেজে যদি আমরা যাই, নিউ পেজে গিয়ে আমরা যদি অটো নাম্বারিং করতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার এল বাটনে চাপার পর দেখবেন যে এরকম একটি ফরম্যাট আপনাদের সামনে শো করবে। এই ফরম্যাটটিকে চেঞ্জ করার জন্য আপনাদের কিছু করতে হবে না, শুধুমাত্র এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ট্যাব বাটনে ক্লিক করবেন। ধীরে ধীরে এটির ফরম্যাটটা পরিবর্তন হবে। আমি আবার প্রেস যদি করি, দেখবেন যে এরকম আরও অনেক ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলো একাধারে আপনাদের সামনে দেখাবে। ঠিক একইভাবে শিফট চেপে যদি আমরা ট্যাব বাটনে চাপি, তাহলে আবার পুনরায় সামনের দিকে চলে আসবে, অর্থাৎ আগের যেই অপশন, অর্থাৎ শুরু থেকে শেষ থেকে শুরুর দিকে চলে যাবে, ঠিক আছে। এই যে আমাদের প্রথম ফরম্যাট, আবার আমি ট্যাব চাপি, 1 2 3 4, এটা 3 নম্বর ফরম্যাটে এটা চলে এসেছে, ঠিক আছে। এটাকে আমরা কপি করে নিলাম। ধরুন কপি করার পর এখানে আমি লিখলাম আমার টেক্সটগুলোকে, এখানে লিখলাম বা নাম বা যে কোনো সংখ্যা লিখলাম, লেখার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে যদি আরও কিছু সংখ্যা লিখলাম, এরপর আবারও পেস্ট করে দিলাম, এরপর আবারও সংখ্যা লিখলাম, আবারও পেস্ট করে দিলাম। আমাকে কিন্তু বারবার এই নাম্বারিংটা করতে হচ্ছে না, এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে হয়ে যাচ্ছে। আবার আমি এটাকে মার্ক করি, মার্ক করে আপনাদের সামনে একটু দেখাই। এটাকে আমি রেড মার্ক করলাম। এই লেখাটিকে আমি কাট করলাম এখান থেকে। কাট করার পর দেখবেন এই বা ডিলিট করলাম, তাহলে দেখবেন যে অটো নাম্বারিংটি আবার সুন্দরভাবে সিকোয়েন্স আকারে বা ধারাবাহিকভাবে এখানে আপনাদের সামনে শো করবে। আমি এটাকে যদি একদম লাস্টে পেস্ট করে দিই, তাহলে দেখবেন অটোমেটিকলি এটি তার পরবর্তী ক্রমিক সংখ্যাটি ধরে নেবে। তো আপনাদেরকে আমি উৎসাহিত করব, এমএস ওয়ার্ডের অ্যাডভান্স বেসিক যেভাবেই কাজ করুন না কেন, এই টেকনিকগুলোকে যদি আপনারা রপ্ত করতে পারেন, আপনারা এক্সপার্ট একজন কম্পিউটার অপারেটর হতে পারবেন। আপনাদেরকে উৎসাহিত করাই এবং কর্মোদ্যমী করাই হচ্ছে আমার টিউটোরিয়ালের মূল লক্ষ্য। তো এই টিউটোরিয়াল ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের সুপরামর্শগুলোকে উপস্থাপন করবেন। আমি যতদূর সম্ভব আপনাদের সহায়তা করার চেষ্টা করব। তাহলে আমি আবারও আমার মূল ডকুমেন্টে ফিরে যাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের কি শেখালাম।
এটিকে রপ্ত করুন এবং আপনার দৈনন্দিন এমএস ওয়ার্ড রিলেটেড কাজে ব্যবহার করুন। আপনি হয়ে উঠুন একজন দক্ষ কম্পিউটার ইউজার, কম্পিউটার অপারেটর। সাধুবাদ জানিয়ে আজকে আমার টিউটোরিয়াল এখানেই ইতি করলাম। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।